দন্তপন্ত ঠেঙ্গামি জাতীয় শ্রমিক শিক্ষা উন্নয়ন বোর্ড কলকাতার কার্যালয়ে একটি আঞ্চলিক উপদেষ্টা কমিটি সভা আয়োজন করেছিল। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলেন, যার মধ্যে রয়েছে বাংলার বাইরের অবস্থানরত এবং কর্মরত বাঙালি এবং বাংলাভাষী শ্রমিকদের চলমান সমস্যাগুলি। দন্তপন্ত ঠেঙ্গামি জাতীয় শ্রমিক শিক্ষা ও উন্নয়ন বোর্ডের আঞ্চলিক পরিচালক চিন্ময় ভট্টাচার্য এবং আরসির চেয়ারম্যান শান্তনু মুখার্জি এই সভায় নেতৃত্ব দেন। এই গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণকারী অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে ছিলেন আশিস পাল, এন কে সেনগুপ্ত, ডক্টর নটরাজ রায়, কল্যাণ সেনগুপ্ত, বসন্ত পাত্র এবং সুবীর রায়চৌধুরী এবং সঞ্জয় শাহর মতন অতিথিরা। দত্তপন্ত ঠেঙ্গারি ন্যাশনাল বোর্ড ফর ওয়ার্কার্স এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট আজকে রিজিনাল অ্যাডভাইসারি কমিটি মিটিং চলছে। পেয়ে গেছি রিজিনাল ডিরেক্টর শ্রী চিন্ময় ভট্টাচার্য স্যারকে। স্যার, প্রথমে যদি এই যে সংগঠন তার সম্বন্ধে বলেন, কবে থেকে শুরু হয়েছে এবং কি কি তার মুখ্য কাজ? এই সংগঠন হচ্ছে দত্তপন্ত ঠেঙ্গারি ন্যাশনাল বোর্ড ফর ওয়ার্কার্স এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা প্রতিষ্ঠা হয়েছিল 1958 সালের 16 সেপ্টেম্বর, যেটাকে আমরা সারা ভারতের শ্রমিক শিক্ষা দিবস হিসেবেও আমরা পালন করি। এবং যে মূল লক্ষ্য নিয়ে এটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে আমাদের যে সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে যে শ্রমিক শ্রেণী, তাদের দায়িত্ব, কর্তব্য এবং অধিকার সম্বন্ধে তাদেরকে সচেতন করা, সব কল্যাণমূলক প্রকল্পগুলো আছে সেগুলো সম্বন্ধে তাদেরকে সচেতন করা। চলে যাচ্ছি শ্রী শান্তনু মুখার্জি, আরএসসি চেয়ারম্যান, আরডি ব্যারাকপুর। আমাদের যে ট্রেনিং কাজকর্মগুলো হচ্ছে এবং একটা এই সংগঠনটার মধ্যে অর্গানাইজেশনের মধ্যে একটা বিষয় আছে যে এটা হচ্ছে অরাজনৈতিক সংগঠন। এখানে আমরা রাজ্য সরকারের কাছ থেকে কি কি ভালো জিনিস শ্রমিক পেতে পারে এবং কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কি কি ভালো জিনিস পেতে পারে সেই বিষয়ে আমরা লেবারকে অবগত করি। শুনলাম শান্তনু মুখার্জির কথা। চলে যাব আশিস পালের কাছে, মেম্বার অফ আরএসসি। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর স্কিম আছে, যে স্কিমগুলো মানে সবার কাছে পৌঁছানো, সেই পৌঁছানোর যে মাধ্যম সেটা হচ্ছে এই ডিপার্টমেন্ট। এক কথায় যদি আপনাকে বলি, আমরা আসছি কল্যাণ সেনগুপ্তর কাছে, অ্যানাদার মেম্বার অফ আরএসসি। বলতে বেসিক্যালি উই আর ওয়ার্কিং উইথ দি টয়েলিং মাসেস, টয়েলিং ওয়ার্কার্স, নট অনলি ইন ইন্ডিয়া, যারা সারা পৃথিবীটাকে তৈরি করেছে। আমরা এবার যাব এ কে সেনগুপ্ত স্যারের কাছে। দেখুন, এভরি চেঞ্জিং আমাদের ইন্ডাস্ট্রিতে সিনারিওটা এভরি সবসময় চেঞ্জিং হচ্ছে বিকজ অফ দি ডেভেলপমেন্ট। অ্যান্ড আমি এটা আশা করবো যে আমাদের যারা বোর্ড মেম্বার আছেন, আমরা মেম্বাররা আছেন, তারা এই ইনস্টিটিউটটাকে কীভাবে সাপোর্ট করবে, কীভাবে ট্রেনিং নিডসটাকে আরও এনরিচ করা যায়, সেইভাবে সেই সাপোর্ট আমরা চেষ্টা করবো, অলওয়েজ অ্যাডভাইস করবার জন্য। বিশেষ কোনো সাজেশন ফ্রম ডক্টর নটরাজ রায়, অলসো মেম্বার অফ আরএসসি। দত্তপন্ত ঠেঙ্গারি যে অর্গানাইজেশনটা আছে, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা শ্রমিক সংগঠন। ওনার মাধ্যমে গভর্নমেন্টের সমস্ত যে কল্যাণমূলক যে প্রোগ্রামগুলো আছে সেগুলো প্রান্তিক আমাদের যে শ্রমিক ভাইরা আছেন তাদের মধ্যে তাদের অ্যাওয়ারনেসের জন্য এই সংগঠন কাজ করে। এবং এই সংগঠনের মূল কাজ হলো সমস্ত প্রান্তিক শ্রমিকরা যেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে বেনিফিটগুলো আছে সেগুলো যদি জানতে পারেন, তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই সংগঠনের মাধ্যমে শ্রমিকদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করে। পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন 6 আগস্ট কলকাতার নেহেরু শিশু জাদুঘরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্নি লাইসেন্স নবায়ন শিবির আয়োজিত করেছিল। পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি ও জরুরি পরিষেবার সহযোগিতায় WBPDA কর্তৃক আয়োজিত এই শিবিরটি ছিল একটি মহৎ উদ্যোগ। এই শিবিরের লক্ষ্য ছিল পেট্রোলিয়াম ডিলার অগ্নি লাইসেন্সে ঝামেলা মুক্ত নবায়নে সহায়তা করা। WBPDA জানান সভাপতি শ্রী অরুণ কৃষ্ণ সিংহানিয়া, শ্রী উৎপল ভদ্র, IAS বিশেষ সচিব, অগ্নি ও জরুরি পরিষেবা GOWP অনুষ্ঠানে উপস্থিত ছিল। নবায়ন প্রক্রিয়া সম্পর্কে অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে মত বিনিময় করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যকারী সভাপতি শ্রী প্রসেনজিৎ সেন, সহ সভাপতি শ্রী সুরজিৎ গোয়াল, শ্রী অভিজিৎ হাজরা, শ্রী বসন্ত কৃষ্ণ শাহ, শ্রী স্বপন কৃষ্ণ শাহ, মাননীয় সাধারণ সম্পাদক শ্রী কল্যাণ কৃষ্ণ মান্না, জেতি সচিব শ্রী শুভদীপ লাল মৈত্র এবং শ্রী অনির্বাণ সাহা, কোষাধ্যক্ষ শ্রী অরিন্দম কৃষ্ণ সাহা, সহকারী সম্পাদক শ্রী অরিজিৎ বিসাই, শ্রী ইন্দ্রনীল দে, শ্রী রাজেশ আগরওয়াল, শ্রী সুভাষিস পাত্র। এই কর্মসূচির সাফল্যের জন্য পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রচুর প্রচেষ্টা চালিয়েছিলেন।
আছে আমরা ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশন আর আমাদের এইচপি এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের যৌথভাবে আমরা এই ক্যাম্পটাকে অর্গানাইজ করা হয়েছে। আজকে এই ক্যাম্প করার উদ্দেশ্যটা আমাদের রয়েছে যাতে আমাদের যত ডিলার মেম্বাররা রয়েছে আর এইচপি গ্যাস ডিস্ট্রিবিউটররা যেটা রয়েছে এই ক্যাম্পের মাধ্যমে আমরা একসঙ্গে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফায়ার অ্যান্ড সার্ভিসেস ডিপার্টমেন্টের সহযোগিতা নিয়ে ওনারা আমাদের সঙ্গে কোঅপারেট করে যৌথভাবে আমরা এটা অর্গানাইজ করা হয়েছে যাতে একটা সুবিধা হিসাবে সকলেই ডিলাররা সব পেপার নিয়ে এসছে। আর আজকে আমরা লাইসেন্স রিনিউয়ালটা ওনাদের যে নতুন একটা অনলাইন সিস্টেম এরা পোর্টালটা আরম্ভ করেছেন যাতে আমাদের খুব সুবিধা হয়ে গেছে। ওটাকে নিয়ে আজকে আমরা এই লাইসেন্সের পদ্ধতিগুলো আমরা এটা আমার দ্বিতীয়বার করছি আজকে আমরা মেম্বাররা এখানে এসে আজকে লাইসেন্সের যে রিনিউয়াল প্রসেসটাকে আমরা কমপ্লিট করছি। একটা বড় রিফর্ম যেটা আমাদের তরফ থেকে করা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এমওপিএনজি থেকে মানে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস এখান থেকে যে সমস্ত কাজ হয় অর্থাৎ পেট্রোলিয়াম মানে পেট্রোল পাম্প এলপিজি এবং এই জাতীয় যেমন সেগুলো কেরোসিন এই কাজটা কিন্তু আমরা টিএসসি থেকে বার করে দিয়েছি। এটা সবচেয়ে বড় কাজ হয়েছে। প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের সেক্রেটারি সাহেবকে মন্ত্র সাহেবকে, কারণ যখন ফায়ার লাইসেন্স আছে ইঞ্জিনের অফিসে এবং উনি আমাদের কথা শুনে লাইসেন্সটা রিনিউ করা যায় উনি ভেবেছেন এবং ওনার সেই ভাবনাকে সত্যি আমরা স্বাগত লাইসেন্স লাগে। আর আমরাও গিয়ে ভদ্র সাহেবের সাথে দেখা করেছিলাম আর ওনারই গাইডলাইনে আজকে সত্যি কাজ করে দিয়েছিলেন। আমরা একটা